কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা, তারা জুমার নামাজ যে পড়বে সে নামাজটা পড়ারও সুযোগ পাচ্ছে না। ইহুদি আহেনারা তারা মসজিদে শুধু আক্রমণ করতেছে এমনটা না, হাসপাতালগুলোতেও তারা আক্রমণ করতেছে। গাজা অধিবাসীরা তারা যে জায়গাটাতে আশ্রয় নিয়েছে এখন তারা সেই জায়গাতেও আক্রমণ করার পায়তারা করতেছে। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের উপরে এই বিপর্যয়টা কেন? ইহুদিরা দাবি করে জেরুজালেম তাদের ভূমি, পবিত্র ভূমি। খ্রিস্টানরাও দাবি করে জেরুজালেম তাদের পবিত্র ভূমি। এবং আমরা মুসলমান, আমরাও দাবি করি জেরুজালেম তথা বাইতুল মাকদিস হচ্ছে মুসলমানদের পবিত্র ভূমি। তিনটি ধর্মের পবিত্র ভূমি তথা তীর্থস্থান হিসেবে জেরুজালেমকে মনে করা হয়। কিন্তু এই পবিত্র ভূমি মুসলমানদের দাবির সাথে মিলে কিনা আমরা সেটা আজকে যাচাই বাছাই করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বিষয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জেরুজালেমের ইতিহাস, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস এবং এই বাইতুল মুকাদ্দাস কতবার আক্রান্ত হয়েছে, এই বাইতুল মুকাদ্দাসকে কারা শাসন করেছে, আমরা সে সম্পর্কে ইতিহাস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, বাইতুল মুকাদ্দাস এটি এমন একটি মসজিদ বা জায়গা, এই জায়গাটাকে সম্পূর্ণরূপে দুইবার ধ্বংস করা হয়েছিল। বলেন তো কয়বার ধ্বংস করা হয়েছিল? একে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল দুইবার, এবং এই স্থাপনাতে আক্রমণ করা হয়েছিল 52 বার। 44 বার উদ্ধার করা হয়েছে, 23 বার এই জায়গাটি অধিকৃত হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা দাবি করে এই জায়গাটা তাদের পবিত্র জায়গা, খ্রিস্টানরাও দাবি করে এই জায়গা তাদের পবিত্র জায়গা, আমরাও দাবি করি এই জায়গাটা আমাদের পবিত্র জায়গা। এই বাইতুল মাকদিস মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? কোরআন এবং হাদিসে এ ব্যাপারে বিশদ আলোচনা এসেছে। আমরা সেখান থেকে যৎকিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন বাইতুল হারাম অর্থাৎ মসজিদুল হারাম নির্মাণের। এই একই নির্দেশ আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন বাইতুল মাকদিস নির্মাণ করা। এজন্য আল মসজিদুল হারাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, আর আল মসজিদুল আকসা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় নির্মিত মসজিদ। কাবা ঘরের পরে পৃথিবীতে যে মসজিদটা নির্মিত হয়েছে সেই মসজিদটা হচ্ছে আল মসজিদুল আকসা। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আওয়াব, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মিত হয়েছে আপনি আমাকে সেটা বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম সর্বপ্রথম পৃথিবীর বুকে নির্মিত হয়েছে বলে সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কোন মসজিদ নির্মিত হয়েছে? আইয়ু মসজিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, আল মসজিদুল আকসা, বাইতুল হারামের পরে নির্মিত হয়েছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হচ্ছে আল মসজিদুল আকসা বলি সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু কাম বাইনাহুমা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এও জানিয়ে দেন যে কাবা ঘর নির্মাণের কত বছর পরে আল মসজিদুল আকসা নির্মিত হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 40 সানা, 40 বছর পরে আল মসজিদুল আকসা নির্মিত হয়েছে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা ঘর।
যখন পৃথিবীতে কোনো ঘর ছিল না, আল্লাহ পাক সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন কাবা ঘর। আর এই কাবা ঘরের পরে নির্মিত হয়েছে আল মসজিদুল আকসা, যেটা মুসলমানদের প্রথম কিবলা হিসেবে সুপরিচিত। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীতে 3366 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে হাদিসটি 520 নম্বর হাদিস। তাহলে আল মসজিদুল আকসা এটি এমন একটি মসজিদ যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ, যেটা কাবা ঘরের পরে নির্মিত হয়েছে। আর এই মসজিদুল আকসা এটি অবস্থিত হচ্ছে জেরুজালেমে, আর জেরুজালেমটা অবস্থিত হচ্ছে ফিলিস্তিন প্রদেশে। সম্মানিত ভাইরা, তাহলে এই মসজিদের মর্যাদা হচ্ছে মুসলমানদের কাছে এই কারণে যে এই মসজিদটা হচ্ছে কাবা ঘরের পরে নির্মিত মসজিদ। এরপরে আরেকটি মসজিদ আছে, সেটা হচ্ছে মসজিদে কুবা বলা হয়। ইসলামের ইতিহাসে 4টা মসজিদ হচ্ছে সুপ্রসিদ্ধ এবং মর্যাদাপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনা থেকে 3 মাইল দূরে কিংবা 5 কিলোমিটার দূরে মদিনা যাওয়ার আগে কুবা নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা। এই মসজিদেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ মসজিদ হচ্ছে মসজিদে নববী। এই 4টা মসজিদ আল মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা, আল মসজিদে কুবা এবং আল মসজিদুল নববী, এই 4টা মসজিদ হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ, বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ফিলিস্তিন ভূমিটা এমন একটা ভূমি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিটাকে বরকতময় ভূমি হিসেবে কোরআন কারীমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন হচ্ছে বরকতময় ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা ইসরার 1 নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আমার বান্দাকে ইসরা করিয়েছি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে আকসা এমন একটা মসজিদ যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু করেছেন। ইসরা শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর মেরাজ শুরু হয়েছে মসজিদুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, মসজিদুল আকসা এমন একটি মসজিদ যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে, এবং এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অসংখ্য নবীর ইমামতি করেছেন, বলি সুবহানাল্লাহ। যার কারণে মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, এই জেরুজালেম মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মসজিদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, এই মসজিদুল আকসা আল্লাহ পাক এই জায়গাটাকে বরকতময় করেছেন, এবং এই মসজিদুল আকসার আশপাশে যত জায়গা আছে এই জায়গাগুলোকেও আল্লাহ পাক বরকতপূর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা সাবার 18 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনা বাইনাহু ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে এবং তাদের পার্শ্ববর্তী যতগুলো জনপদ রয়েছে এই জনপদগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশপাশে যত জায়গা আছে এই জায়গাগুলোকে আল্লাহ পাক বরকতময় করেছেন। সম্মানিত ভাইরা, এই জায়গায় যে স্থানের কথা উল্লেখ করা হয়েছে, মুফাসসিরিনে কিরাম বলেন যে এই জায়গাটাকে ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিলিস্তিনের কথা উল্লেখ করেছেন এবং আরেকটা জনপদের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সাবা নগরী। সাবা, বর্তমান যে ইয়ামেন, এইটা আগে সাবা বলা হইতো। সাবা একটা গোত্রের নাম ছিল। এই সাবা গোত্রের রানী ছিল রানী বিলকিস, যিনি পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ।
এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন থেকে ইয়েমেন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটাকে আমি আল্লাহ পাক বরকতময় করেছি। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জনবসতি স্থাপন করেছেন, অনেকগুলো জনবসতি। মুফাসসিরিনে কেরাম বলছেন এই জনবসতিগুলোর সংখ্যা হচ্ছে 4700টি। সুবহানাল্লাহ বলবেন না? ফিলিস্তিন থেকে ইয়েমেন পর্যন্ত যতগুলো জনবসতি আছে এই জনবসতিগুলোর সংখ্যা হচ্ছে 4700টি। অর্থাৎ 4700টি গ্রাম কিংবা শহর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জনবসতিগুলোকে এত বরকতময় করেছিলেন যে তারা ফল ফলাদি এবং সব দিক থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ লাভ করেছিল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই জনবসতিগুলোকে ধ্বংস করেছে। কারণ এই জনবসতির অধিবাসী যারা এরা অত্যন্ত নাফরমান ছিল। আল্লাহ পাক তাদেরকে এত সুখে রাখছে, সুখে রাখার পরেও একটা কথা আছে যে সুখে থাকলে ভূতে কিলে, সেই দশা ছিল তাদের। বনী ইসরাঈলীদেরকে আল্লাহ পাক মান্না ওয়া সালওয়া দান করেছিলেন, এইটা তাদের সহ্য হয় নাই। তারা মুসা আলাইহিস সালামকে গিয়ে বলছে যে মুসা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন জমিন থেকে ফসল ফলাদি, এই যে গম, রসুন, আদা, পেঁয়াজ যে এগুলো আছে এগুলো যেন বের করে দেয়, এগুলো আমরা খাবো। মানে ভালো জিনিস মানুষের সহ্য হয় না। এই জাতিটা, এই জনপদের লোকগুলোও ছিল এই রকমের। তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আল্লাহ এই যে আপনি এত জনবসতি দিচ্ছেন, আমাদেরকে ফল ফলাদি দিচ্ছেন, এত সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছেন, এগুলো আমরা চাইলে এত জনবসতির দরকার নেই, আপনি আমাদেরকে জঙ্গল দান করেন। তারা আল্লাহর কাছে জঙ্গল কামনা করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জনবসতিটাকে ধ্বংস করে দিয়েছেন ভাইরা। তো এই জনবসতি আল্লাহ পাক বলছেন ওয়াকাদ্দারনা ফিহা সাইল, আমি এই জনবসতিগুলোকে স্থাপন করার পরে এই জনবসতিগুলোতে যাতায়াতের সুব্যবস্থা করে দিয়েছিলাম। তারা যেন সফর করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেন নির্বিঘ্নে যাইতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাগুলোকেও নিরাপদ করে দিয়েছিলেন। এরপর আল্লাহ পাক বলেন সিরু ফিহা লায়ালি ওয়া আইয়ামান আমিনিন, সেই জনপদের লোকদেরকে আল্লাহ পাক বলছিলেন যে তোমরা এই জনবসতিগুলো পরিভ্রমণ করো দিনের বেলায় এবং রাতের বেলায়, নিরাপদে পরিভ্রমণ করো, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জনবসতিগুলো, যে জনবসতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছে সেটা হচ্ছে ফিলিস্তিন থেকে ইয়েমেন পর্যন্ত এই জায়গার মধ্যে যতগুলো জনবসতি ছিল এই জনবসতিগুলো এবং এই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলে উল্লেখ করেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, তারা নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারত। সকালবেলা তারা ভ্রমণ করলে দুপুর হতে না হতে তারা একটা জনপদে গিয়ে উপনীত হতে পারত। সেইখানে তারা আরাম আয়েশ করে আবার তারা তাদের সফর শুরু করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নাজ নেয়ামত দান করলেন, এত নিরাপত্তা দান করলেন, এরপরে সেটা তাদের পছন্দ হয় নাই। তো সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ফিলিস্তিন নগরী অর্থাৎ শামের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে জায়গাটা অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, যার কারণে ফিলিস্তিন নগরী তথা বাইতুল মাকদিস মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা জায়গা, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে আল মসজিদুল আকসা। পৃথিবীর বুকে তিনটা মসজিদ ভ্রমণ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ নবী বলেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ তোমাদের ভ্রমণ করা উচিত। এক আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। দুই নম্বর হচ্ছে মসজিদুর রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী। এবং তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদুল আকসা, মসজিদুল আকসা, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মসজিদুল আকসা এমন একটি মর্যাদাপূর্ণ মসজিদ, বরকতপূর্ণ মসজিদ, যে মসজিদটা ভ্রমণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। তাহলে এই হাদিসের দিক থেকে প্রতীয়মান হয় যে আল মসজিদুল আকসা মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জায়গা। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 1189 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1397 নম্বর হাদিস।
মসজিদটা এমন একটি মসজিদ, এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদ আল মসজিদুল আকসা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাহ নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন, তিনি কাবা ঘরকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কাবা ঘর তার সামনে, কাবা ঘর কিবলা না, কিবলা বাইতুল মুকাদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কিবলা করে তিনি নামাজ আদায় করেছেন মক্কায়। এবং যখন তিনি মদিনায় হিজরত করলেন, ওয়া তাবা হাজারা ইলাল মদিনা সিত্তাতা আশারা শাহরান সুম্মা সুরিফা ইলাল কাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরেও 16 মাস মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছেন বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে 17 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। তো সম্মানিত ভাইরা, মসজিদুল আকসা এমন একটি মসজিদ যেটা মুসলমানদের প্রথম কিবলা। এই কিবলাকে মুসলমানরা কি কখনো ছেড়ে দিতে পারে? না। মুসলমানদের জীবন যেতে পারে, মুসলমানরা সবকিছু উৎসর্গ করে দিতে পারে, কিন্তু আল্লাহর ঘর মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাকে কখনো মুসলমানরা ভুলতে পারে না। সম্মানিত ভাইরা, এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের 2991 নম্বর হাদিস। এছাড়া আরো অনেকগুলো হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে। আল্লামা ইমাম নুরুদ্দিন আল হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাজমাউজ যাওয়ায়েদের ভিতরে উল্লেখ করেছেন, এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলছেন যে এই হাদিসটির যতগুলো রাবী আছে সমস্ত রাবী হচ্ছে নির্ভরযোগ্য রাবী বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসটি এমন একটা হাদিস, এটা একবারে টনটনে সহিহ হাদিস। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন মসজিদুল আকসা এবং ফিলিস্তিন নগরী মুসলমানদের কাছে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই পৃথিবীকে ধ্বংস করবেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক শাম দেশ অর্থাৎ এই ফিলিস্তিন নগরীতে একত্রিত করবেন বলে সুবহানাল্লাহ। আমি আপনি একত্রিত হব কিয়ামতের ময়দানে ফিলিস্তিনে, শামে, সিরিয়ায়। এই শামে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবেন কিয়ামতের মাঠে। তাহলে চিন্তা করেন এই নগরী কত পবিত্র নগরী, কত মর্যাদাপূর্ণ নগরী ভাইরা। আজকে সেই নগরীকে অপবিত্র করেছে ইসরায়েলিরা, ইহুদিরা অন্যায়ভাবে জোর করে জবরদস্তি করে তারা অবৈধভাবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই নগরীকে তারা অপবিত্র করে ছাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আমাদের বসে থাকলে চলবে না। আমাদেরকে যেহেতু সেখানে আমরা জিহাদ করতে পারবো না, সেখানে গিয়া আমাদের উচিত হচ্ছে যে যার জায়গা থেকে মসজিদুল আকসার পক্ষে কথা বলে, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে হবে এবং পৃথিবীর অবৈধ রাষ্ট্র, নিকৃষ্ট রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে হবে যে তার অবস্থান থেকে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, আপনি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের কাছে বর্ণনা করেন, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা হুয়া আরদুল মাহশার, বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যে জায়গায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস হচ্ছে হাসরের মাঠ হবে ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আরদুল মানশার ইতু ফাসাল্লু ফীহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখান থেকে মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে এগিয়ে যাবে। সুতরাং তোমরা এই মসজিদের দিকে আগমন করো, গমন করো এবং এই মসজিদে নামাজ আদায় করো বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মসজিদুল আকসা এমন একটি মসজিদ যে মসজিদ হচ্ছে আল্লাহ পাক কিয়ামত সংগঠন করবেন এবং সেই কারণে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা থেকে মানুষকে বিভিন্ন গন্তব্যের দিকে পাঠিয়ে দিবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মসজিদে আসো, এরপর এইখানে এসে নামাজ আদায় করো বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মসজিদে নামাজ পড়ার ফজিলতের কথা হাদিসে এসেছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, as-salatu fil masjidil haram bi mi'ati alfi salatin, মসজিদুল হারামে এক ওয়াক্ত নামাজ আদায় করা 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস-সালাতু ফি মাসজিদি
বিআলফি সালাতিন, আমার মসজিদে এসে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে 1000 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া সালাতু ফি বাইতুল মাকদিসি বি500 সালাতিন, কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসে এসে নামাজ আদায় করে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 500 ওয়াক্তের সওয়াব দান করবেন বলে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, মসজিদুল আকসা এমন একটা মসজিদ যে মসজিদে আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করলে 500 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দান করবেন। সম্মানিত ভাইরা, সুতরাং এই মসজিদুল আকসাকে রক্ষা করা, এই মসজিদুল আকসার পক্ষে কথা বলা প্রত্যেকটা মুসলমানের হচ্ছে ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই জন্য যে যার জায়গা থেকে এই মসজিদের পক্ষে কথা বলতে হবে ভাইরা। এরপর দেখেন এই মসজিদটা এমন একটা মসজিদ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আসার পরে দেখেন দোয়ার কথাও বলেছেন। এই মসজিদে এসে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম 3টা দোয়া করেছিলেন। বলেন তো কয়টা দোয়া করেছেন? 3টা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম মিন বিনাই বাইতুল মাকদিস, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন, সাআলাল্লাহ সালাসান, তিনি আল্লাহ পাকের কাছে 3টা দোয়া করলেন। বলেন তো কয়টা দোয়া? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর মসজিদ নির্মাণ করার পরে আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। 1 নম্বর দোয়া হুকমানু সাদিবু হুকমাহু, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন যে আল্লাহ আপনি আমাকে এমন ন্যায় বিচার করার শক্তি দান করেন, এমন বিচার করার শক্তি দান করেন যে বিচার হবে আপনার বিচারের অনুরূপ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি যেন এমন ভাবে বিচার করতে পারি যে বিচারটা তোমার বিচার হয়, তুমি যেরকম ন্যায় করো তোমার ওই রকমের যেন আমি বিচার করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মানুষের মাঝে বিচার ফয়সালা করেছেন, আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে বিচার ফয়সালা করছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নবীরা আল্লাহ যেভাবে বিচার ফয়সালা করার কথা বলছেন সেইভাবে বিচার ফয়সালা করেছেন ভাইরা। কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা মুসলমানরা সেই আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা সেটা চাই না। চাই আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা হোক, আমরা মুসলমানরা চাই না ভাইরা। বিশ্বাস করেন আপনাদেরকে এই বিষয়ে আমি আরো আলোচনা করেছি ইনশাআল্লাহ, এগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আল্লাহর কোরআনের বিচার ফয়সালা যদি কেউ না মানে সে কত রকমের তার অপরাধ হবে, পাপ হবে, প্রত্যেকটা অপরাধের কথা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ পাক বলছেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি সেই সমস্ত লোকদেরকে দেখেন না যারা জোর করে দাবি করে বলে যে আমরা হচ্ছে ঈমানদার, দাবি করে বলে ইয়াজুমুন শব্দটা হচ্ছে কেউ জোর করে ইনফ্লুয়েন্স দিয়ে যদি দাবি করে, এই ক্ষেত্রে ইয়াজুমুন কথাটা ব্যবহৃত হয় ভাইরা। আল্লাহ পাক বলেন আপনি দেখবেন কিছু মানুষ তারা জোর দাবি দিয়ে বলবে যে আমরা তো ঈমানদার, আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে কোরআন আমরা বিশ্বাস করি এবং পূর্ববর্তী নবীদের প্রতি যে কিতাব নাযিল হয়েছে সেগুলো আমরা বিশ্বাস করি। এরপর আল্লাহ পাক বলেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, এরপরে নবী দেখবেন তারা বিচার ফয়সালার ক্ষেত্রে তাগুতের কাছে গিয়ে বিচার ফয়সালা কামনা করবে। এই রকমের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা, আমরা ম্যাক্সিমাম মুসলমান আমরা এই পথে চলে গেছি। আল্লাহর কোরআনের বিচার ফয়সালা আমাদের পছন্দ না, আল্লাহর কোরআনের বিচার ফয়সালা আমরা চাই না। আজকে আমরা এতই কবল করা হয়ে গেছি আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করে বসে আছি। আচ্ছা বলেন আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বললেন যে তারা বিচার ফয়সালার ক্ষেত্রে তাগুতের কাছে যায়। কার কাছে যায়? তাগুত। এখানে তাগুত বলতে কাব বিন আশরাফকে বোঝানো হয়েছে। তিনি হচ্ছেন ইহুদি একজন পণ্ডিত, ইহুদি পণ্ডিত। সম্মানিত ভাইরা, এই আয়াতের শানি নজুলটা সম্বন্ধে আমি আপনাদের সামনে বলেছিলাম যে দুইজন মানুষের মধ্যে একবার একটা দ্বন্দ্ব হয়, দুই ব্যক্তির মধ্যে, একজন আছে মুসলমান আর একজন কি ইহুদি। এই দ্বন্দ্ব নিরসনের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো বিচারকের কাছে যাবে। ইহুদি ব্যক্তি প্রস্তাব করলো যে আমরা এই দ্বন্দ্ব নিরসনের জন্য যাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলেন না? আর এই মুসলমানে বললো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবো না, যাবো ইহুদি পণ্ডিত কাব বিন আশরাফের কাছে। চিন্তা করছেন মুসলমান হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফয়সালা মানতে চায় না, কাব বিন আশরাফের বিচার ফয়সালা মানতে চায়। সম্মানিত ভাইরা, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানাই দিলেন
হে নবী আপনি দেখবেন অনেক মানুষ জোর দাবি দিয়ে বলে তারা ইমানদার, কিন্তু আমি আল্লাহ পাক বললাম তারা ইমানদার না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা হচ্ছে মুনাফিক। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন 61 নম্বর আয়াতে এরা হচ্ছে মুনাফিক। সুতরাং ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যে প্রার্থনা করেছিলেন যে হে আল্লাহ আমাকে বিচার করার এমন ক্ষমতা দান করেন যে বিচার হবে ন্যায়পূর্ণ, আপনার যে রকমের বিচার এই রকমের বিচার যেন আমার বিচার হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া করছেন, আমাদের দোয়া করার দরকার আছে না নাই? এমন মানুষ যেন ক্ষমতায় আসে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না রে ভাইরা? দোয়া করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন দ্বিতীয় প্রার্থনা, অমুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ তাআলা আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর কেউ যেন না পায়। সুবহানাল্লাহ বলেন। আমার পরে এই রকমের রাজত্বের অধিকারী যেন কেউ না হয়, আপনি আমাকে এই রকমের রাজত্ব দান করেন। সম্মানিত ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন যে পৃথিবীর সব কিছুকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন। বাতাস তার অনুগত, পশু পাখি তার অনুগত, সবকিছু তার অনুগত, এমনকি জিন জাতি রয়েছে জিন জাতিও তার অনুগত, সবকিছু অনুগত। আল্লাহ পাক তাকে এত রাজত্ব দিয়েছিলেন ভাইরা। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটা দোয়া করলেন, সেটা হচ্ছে ওয়াল্লাহ ইয়াতি হাযাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা বিসসালাত ইন্না সালাতা ফীহি ইল্লা খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পরে আল্লাহর কাছে তৃতীয় দোয়া করলেন যে আল্লাহ এই মসজিদে যারা নামাজ পড়বে, এই মসজিদে যারা আগমন করবে, আপনি তাদেরকে এমন করে দিবেন যে মা যেদিন তাদেরকে প্রসব করেছে যে রকমের নিষ্পাপ, ওই রকমের নিষ্পাপ আপনি তাদেরকে বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন মসজিদুল আকসা এমন একটি মসজিদ যে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে আপনার জীবনের সব গুনাহ মাফ, আপনি সদ্য প্রসূত ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে মসজিদে গেলে পরে আল্লাহ পাক জীবনের গুনাহটা মাফ করে দেয়, সেই মসজিদ আজকে ইহুদিরা নামাজ পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য যে যার অবস্থান থেকে আমাদেরকে তাদের বিরোধিতা করতে হবে। তবে মজার একটা বিষয় কি জানেন, ইহুদিরা এই মসজিদ দখল করলেও তারা কিন্তু এই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের ভিতরে তারা প্রবেশ করতে পারে না, কেননা তাওরাত কিতাবে এসেছে ইহুদিরা মসজিদুল আকসা প্রবেশ করতে পারবে না। যখন তারা মসজিদুল আকসা দখল করলো, তখন তাদের যে ধর্মযাজক রাব্বি, অর্থাৎ তাদের দেশের যে গ্রাম মুফতি ছিল, তাদের যে ধর্মযাজক, সে ফতোয়া দিয়েছে যে তোমরা মসজিদুল আকসা ঠিক আছে দখল করছো, কিন্তু মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এর থেকেও প্রতীয়মান হয় মসজিদুল আকসা ইহুদিদের মসজিদ না, ইহুদিদের জায়গা না, খ্রিস্টানদের জায়গা না, এটা হচ্ছে মুসলমানদের জায়গা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে দেখেন এই মসজিদুল আকসা এমন একটা জায়গা ভাইরা, এই মসজিদে আকসার খেদমতে অংশগ্রহণ করাটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। এর যে খেদমত, এইটা যদি আমি আপনি করতে পারি, এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। দেখেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ফামাল্লাম ইয়াস্তাতি আইয়াতাহাম্মালা ইলাইহি, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি মসজিদুল আকসায় যাওয়ার মতো সামর্থ্য না থাকে, সক্ষম না হয়, তাহলে এই ব্যক্তিটা কি করবে? আপনি যে মর্যাদার কথা বলছেন, ইজ্জতের কথা বলছেন এই মসজিদের, কিন্তু কারো যাওয়ার সামর্থ্য নাই, তো সেই ব্যক্তি কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা মান লাম ইয়াস্তাতি আইয়াতিয়াহু ফাল ইউহদি ইলাইহি যাইতান ইউসরাহু ফীহি। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কোন ব্যক্তি যদি মসজিদুল আকসায় যাওয়ার মতো সক্ষম না হয়, কিন্তু সে যেন সামান্য পরিমাণ তেল হলেও সে যেন মসজিদুল আকসায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারো যদি যাওয়ার ক্ষমতা না থাকে, আল্লাহর পয়গম্বর বলেন মসজিদে আকসার যে বাতি, এই বাতি জ্বালানোর জন্য সামান্য তেল হলেও যেন সে সেইখানে পৌঁছায় দেয়। সেইখানে তেল যদি পৌঁছায় দেয়, দেখেন আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি যাইতেও না পারে, সেইখানে যদি তেল পৌঁছায় দেয়, তাহলে সে যেন তেল পৌঁছাবে না, বরং সেই ব্যক্তি নিজে সেখানে গমন করলো। সম্মানিত ভাইরা, চিন্তা করেন সেই মসজিদুল আকসার জন্য সামান্য একটু তেল যদি আপনি পৌঁছায় দিতে পারেন, এখানে কি শুধু তেলের উদ্দেশ্য না, এখানে এটার উদ্দেশ্য হতে পারে মসজিদুল আকসার জন্য যদি আমরা কথা বলি, মসজিদুল আকসার পক্ষে যদি স্লোগান দিতে পারি, ইনশাআল্লাহ মসজিদুল আকসার যাওয়ার মর্যাদা আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। সম্মানিত ভাইরা, এজন্য মসজিদুল আকসার পক্ষে আমাদেরকে কথা বলতে হবে, অবশ্যই কথা বলতে হবে।
আজকে গোটা পৃথিবীকে ক্যাপচার করে নিয়েছে এই ইহুদি সম্প্রদায়। এজন্য তাদের যত প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট গুলো আমরা বয়কট করবো ভাইরা, ইনশাল্লাহ বয়কট করতে রাজি আছি। অনেকের ভাইরা মন খারাপ হয়ে যাবে, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন, মুসলমানদের দিকে একটু তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন কিভাবে তারা নির্বিচারে অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে ভাইরা। মুসা আলাইহিস সালামের জামানার যে ফেরাউন ছিল, এই ফেরাউন যেভাবে নির্বিচারে বাপ মার সামনে সন্তানদেরকে জবাই করেছে, হত্যা করেছে, আজকে পৃথিবীর নিকৃষ্ট ফেরাউন এই ইসরায়েল তারা অন্যায়ভাবে গোটা পৃথিবীর সামনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। মুসা আলাইহিস সালামের সব জামানার যে ফেরাউন ছিল আর বর্তমান জামানার ফেরাউন হচ্ছে ইসরায়েল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা, এজন্য আমাদের যে যার অবস্থান থেকে এই মানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে হবে ভাইরা। সময় শেষ নাকি? আরো 1 মিনিট, আমরা ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে যতটুকু পারি তাদের যে প্রোডাক্ট গুলো এগুলো আমরা বয়কট করার চেষ্টা করবো ভাইরা। দেখেন, তবে হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ইসরায়েলের সাথে তো বাংলাদেশের কোনো বাণিজ্যিক চুক্তি নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, তাহলে কেন এগুলা? সম্মানিত ভাইরা, ইসরায়েল ইহুদিরা এমন একটা সম্প্রদায়, তারা বিভিন্ন ভাবে গোটা পৃথিবীকে শোষণ করতেছে, ব্যবসায়িক ভাবে, বাণিজ্যিক ভাবে। পৃথিবীতে বড় বড় যত বড় বড় ব্র্যান্ড রয়েছে, এই বড় বড় ব্র্যান্ড গুলোর পিছনে ইহুদিদের হাত রয়েছে ভাইরা আমার। পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে তারা এইখান থেকে বেনিফিটে পাচ্ছে। এর জন্য আমাদেরকে বাংলাদেশে যে পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে, এগুলো আমাদেরকে বয়কট করতে হবে। 1 নম্বর হচ্ছে বাটা, এই বাটার স্যান্ডেল ব্যবহার করবো না ইনশাআল্লাহ। এরপরে সানসিল্ক যে শ্যাম্পু, এটা ব্যবহার করবো না। ক্লিয়ার, ডাব, এই শ্যাম্পু গুলো ব্যবহার করবো না। এরপরে ওয়াশিং পাউডার, সার্ফ এক্সেল, হুইল, রিন, এগুলো হচ্ছে ইহুদিদের পণ্য, ইসরায়েলের পণ্য। বিভিন্ন ভাবে তারা এগুলোর সাথে জড়িয়ে আছে ভাইরা। এরপর দেখেন, ক্রিম বা বডি লোশন হচ্ছে ভ্যাসলিন, ডাভ, পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, এগুলো পরিহার করতে হবে। বেবি লোশনের মধ্যে জনসন এন্ড জনসন, এটা পরিহার করতে হবে। নুডলস, ম্যাগি নুডলস পরিহার করতে হবে। এরপর কোকা কোলা, পেপসি, স্প্রাইট, ফান্ডা, 7 আপ, অ্যাটম, এই যে কোমল পানীয়গুলো, ঠান্ডা পানীয়গুলো, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এরপরে টয়লেটিসের মধ্যে রয়েছে লরিয়াল, বস, গার্নিয়ার, এগুলো পরিহার করতে হবে। এরপরে হচ্ছে চাও কফির মধ্যে তাজা ও নেসলে। এরপরে সাবানের মধ্যে লাক্স, ডাভ, লাইফবয়। এরপরে বডি স্প্রের মধ্যে এক্স, এন্টি পার্সপিরেন্টের মধ্যে হচ্ছে রেক্সোনা, যেটা হচ্ছে বগলে বগলে মনে হয় এইটা। এরপরে হচ্ছে পাউডারের মধ্যে পন্ডস। এরপর টুথপেস্টের মধ্যে পেপসোডেন্ট, ক্লোজআপ। এরপরে সাদা পানীয়, যেটা মিনারেল ওয়াটার আমরা খাই, এই মিনারেল ওয়াটার হচ্ছে কিনলে এবং একুয়াফিনা। এই কিনলে এবং একুয়াফিনা, এই যে পণ্যগুলো, এগুলো হচ্ছে ইহুদিরা বিভিন্ন ভাবে এই কোম্পানিগুলোর সাথে জড়িয়ে আছে। সরাসরি না থাকলেও তারা সরাসরি ভাবেও আছে, আবার পরোক্ষ ভাবেও আছে। এজন্য আমাদেরকে এই প্রোডাক্ট গুলো পরিহার করতে হবে ভাইরা। এগুলো যদি আমরা পরিহার করে আমাদের দেশের যে পণ্যগুলো আছে, দেখা যাবে যে আমাদের দেশেও উন্নতি লাভ করবে এবং এই যে ইসরায়েল, এটা বিভিন্ন ভাবে তারা খোলসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পণ্যগুলো আমরা বয়কট করতে পারবো তো ভাইরা? আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়লেন সুন্নাত আদায় করে নেন।